দেখছো কারবারটা দেখছো সারা মন তো কাইতাছে না, আমার এক জায়গায় যাইতেই গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুলাইমান সাহেব তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনাদের বাসায় সদস্যের সংখ্যা কতজন আছেন বলেন? স্যার কি আরে সরকার থেকে মাথা পিছু 500 টাকা করে অনুদান দিব, এজন্য বলেন যে কতজন আছেন। সুযোগ যখন পাইছি বেশি করে কইয়া দি। এই দাঁড়ান একটু দাঁড়ান। মোট 18 জন কইয়া দি। স্যার আমরা তো 18 জন। 18 জন আছেন না? হ্যাঁ। ঠিক আছে, আপনারা 1 মাস পরে অফিসে যোগাযোগ করবেন, জন প্রতি 500 টাকা করে আপনারা পাইবেন, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি কি জানি বলতে চাইছিলেন? আমি আইছিলাম ওই আপনাদের মসজিদের বেতন বাকি আর কি। আপনারা ঘরের সদস্য সংখ্যা কয়জন আছেন? ও আমরা দুইজন। একটু আগে আমি শুনলাম ওই বেটার কাছে কইলেন 18 জন সদস্য, আর আমি আইতে 16 যে মারা গেল। মসজিদের বেতন দেওয়ার সময় ঠন আঠন কেমনে 2 নম্বরই করবেন মিয়া, আর টেয়া খাওয়ার সময় সরকারে কেমনে ফাঁকি দিবেন না, বালিয়া জানগা মিয়া। আর বাটপারি করবেন করতো, মসজিদের টেয়া দিতে কষ্ট লাগে, আর ফাও টেয়া আনতে বুঝি ভাল লাগে, আনবেন না? আরে আপনারা এত কথা কেন কি আরে আদার বাইরে জাহাজের খবর লইতেছে, এটা সরকারি অনুদান দিব না। 18 জন কইছি, অনেক মসজিদে কি 18 জনের বেতন দিব আপনারা? আপনি তো 2 নম্বরই করে লইছেন মিয়া, 2 নম্বরই করেন কি আরে? মসজিদের বেতন তো ঠিক মতো দেন না। এই বেটা তো ঠিকই আবার ইয়া কথা কইছেন 18 জন আছেন 18 জন আছেন, 2 মাসে 18 জন বাইরে গেছে গা, আবার 2 মিনিটে 16 জন মরে গেছে গা আপনার না মিয়া। দেখলেন আমরা মোল্লা কই মালা করে চিনি আমরা।